হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। আজকে আমাদের টপিক হচ্ছে ইন্টারভিউর ওপর কিন্তু আগে আমি দুটো ভিডিও প্রোভাইড করেছি। একটাতে আমি অ্যাপিয়ারেন্স সম্পর্কে বলেছি, ইন্টারভিউতে কেমন অ্যাপিয়ারেন্স হওয়া উচিত, এবং আরেকটা ভিডিওতে আমি এমন 10টা মিস্টেকের কথা বলেছি যেগুলো ইন্টারভিউ বোর্ডে বসে কখনোই করা উচিত না। তো সেই দুটো ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখো। এবং আজকে আমরা ইন্টারভিউর এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেখানে ইন্টারভিউ বোর্ডে যে সমস্ত কোশ্চেন আসে সেই সমস্ত কোশ্চেনকে আমি কতগুলো টাইপে ভাগ করেছি, সেই টাইপগুলো নিয়ে আলোচনা করব। তার ফলে কি তোমাদের সামনে যে সমস্ত ইন্টারভিউ আছে সেগুলোতে গিয়ে কি কি কোশ্চেন আসতে পারে তার প্রিপারেশন নেওয়ার জন্য এই ভিডিওটা অত্যন্ত হেল্পফুল হতে চলেছে। তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের প্রিপারেশনে অনেকটা সাহায্য পাবে। তো চলো লেটস স্টার্ট। তো আমি এই ভিডিওতে 7টা টাইপে আমি বেসিক্যালি ভাগ করেছি কোশ্চেনগুলোকে। তো সেই টাইপের মধ্যে প্রথম যেটা পার্ট সেটা হচ্ছে নো ইয়োরসেলফ। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, এবং যখনই তুমি ইন্টারভিউ বোর্ডে বসবে ফার্স্ট যে কোশ্চেন আসবে সেটা কি, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তোমার ইন্ট্রোডাকশন চাইবে। তো ইন্ট্রোডাকশন যখনই চাইবে তার মানে তার পরবর্তী যে সমস্ত কোশ্চেনগুলো হবে সেগুলো অবশ্যই তোমার সম্পর্কে হবে। এই জন্য সবার আগে তোমার সম্পর্কে, নিজের সম্পর্কে জানাটা সব থেকে জরুরি। এবং ইন্টারভিউ বোর্ডে এটা মনে করা হয় যদি তুমি নিজের সম্পর্কে সবকিছু জানো তবেই তুমি অন্য কিছু জানার ক্ষমতা রাখো। যে নিজের সম্পর্কেই জানে না তার কাছে অন্য কোনো নলেজ এক্সপেক্ট করাটা ঠিক নয়। তো সেই রেসপেক্টে নিজের ডিটেলস জানতে হবে। কি কি ডিটেল না, নিজের অ্যাড্রেস ডিটেল, অর্থাৎ তুমি যেখানে থাকো তোমার যে এলাকা সেটা কোন ব্লকের আন্ডারে পড়ে, কোন সাব ডিভিশন, কোন ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে কটা সাব ডিভিশন আছে, কটা ব্লক আছে, মিউনিসিপ্যালিটি না পঞ্চায়েত, এবং সেই রিলেটেড কোশ্চেন। তো এভরিথিং, থানা, পুলিশ স্টেশন, সদর শহর, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, এভরিথিং, খুঁটিনাটি তোমার সমস্ত কিছু কিন্তু তোমার এখানে জানতে হবে। তারপর হচ্ছে কি নিজের ফেমাস প্লেস, অর্থাৎ নিজের ডিস্ট্রিক্টে বা নিজের এলাকার আশেপাশে যদি কোনো ফেমাস জায়গা থাকে যেটাকে সবাই চেনে, কোনো না কোনো কারণে বিখ্যাত, সেটা যে কোনো কারণ হতে পারে, সেখানে কোনো অনুষ্ঠান বা মেলা হোক, বা সেখানকার কোনো শিল্প বিখ্যাত হোক, বা কোনো হাতের কাজ বিখ্যাত হোক, যেমন ধরো সেখানকার শাড়ি হতে পারে, সেখানকার মাটির পুতুল হতে পারে, বা আদার্স যে কোনো কারণে যদি সেটা বিখ্যাত হয় তাহলে সেই জায়গাটা সম্পর্কে জানতে হবে এবং সেটা কেন বিখ্যাত সে বিষয়ে তোমাকে জানতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসে। বা কোনো ফেমাস পার্সোনালিটি, এবং তোমার এলাকায় যদি কোনো ফেমাস পার্সোনালিটি বিলং করে, তোমার এলাকা বা তোমার ডিস্ট্রিক্টের মধ্যে যদি এমন কোনো পার্সোনালিটি যেটাকে সারা বিশ্ব চেনে বা সারা দেশ চেনে, খুব ফেমাস, তো সেরকম যদি পার্সোনালিটি কেউ থাকে সেটাও কিন্তু জানতে হবে। তোমাকে এরকম কোশ্চেন করবে যে তোমার ওখান থেকে কোনো বিখ্যাত মানুষ কে ছিলেন। তো সেই ফেমাস পার্সোনালিটির মধ্যে এমন থাকতে পারে যারা কোনো স্বাধীনতা সংগ্রামী হোক, বা কোনো বিখ্যাত রাইটার হোক, বিখ্যাত কবি হোক, এরকম কিছু, তার জন্মস্থান, মৃত্যুস্থান, বা তার কোনো বিখ্যাত রিলেটেড জায়গা, এবং তার সাথে সাথে কোনো লিভিং লেজেন্ড যদি থাকে, যারা বর্তমানে অস্তিত্ব আছে যাদের, এবং যারা সারা বিশ্বে সমাদৃত, এরকম কোনো লিভিং লেজেন্ড যদি তোমার এলাকা থেকে থাকে সেটাও কিন্তু তোমাকে জানতে হবে। নেক্সট হচ্ছে কি তোমার যে এলাকা সেখানকার এমএলএ এর নাম, এমপি, ডিএম, মিনিস্টার, সেই মিনিস্টার থাকলে তার সে কোন মিনিস্ট্রিতে, বিডিও, এসডিও, তাদের অফিস, এই সমস্ত কি যত অ্যাডমিনিস্ট্রেশন আছে, পুলিশ আছে, এই যে হেডগুলো তাদের নাম কিন্তু তোমার জানা উচিত, এবং তাদের অফিস কোথায় সেগুলো জানতে হবে। তারপর ফেমাস কালচারাল অ্যাক্টিভিটি, তোমার যে এলাকা আছে সেই এলাকা বা তোমার ডিস্ট্রিক্টে যদি কোনো ফেমাস কালচারাল অ্যাক্টিভিটি হয়, কোনো বিখ্যাত মেলা হোক, বা কোনো বিখ্যাত পুজো হোক, বিখ্যাত অনুষ্ঠান হোক, তো সেরকম বিখ্যাত কোনো কালচারাল অ্যাক্টিভিটিস, বা কোনো কিছু জন্য বিখ্যাত হয়, কোনো জিনিসের জন্য, কোনো উৎপাদনের জন্য, বা কোনো র ম্যাটেরিয়ালসের জন্য যদি বিখ্যাত হয় সেইটা, বা কোনো ইভেন্টস যদি হয় যেটা ফ্রিকোয়েন্টলি হয় বছরে এবং সেটা খুব ফেমাস, তো সেইগুলো সম্পর্কে কিন্তু ডিটেল তোমাকে জানতে হবে। তো আমাদের নো ইয়োরসেলফ এইটা কিন্তু একটা ফার্স্ট পার্ট, এবং এখান থেকে কিন্তু প্রথমেই ইন্টারভিউ বোর্ডের এখান থেকে কিছু কোশ্চেন কিন্তু তুমি অবশ্যই পাবে। তারপরে যে কোশ্চেনটা ওরা করে সেটা হচ্ছে তোমার একাডেমিক ক্যারিয়ারে চলে যায়, অর্থাৎ তোমার একাডেমিক ক্যারিয়ারে হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি, তুমি কত অবধি পড়াশোনা করেছো, কি নিয়ে পড়াশোনা করেছো, তো সেই হাইয়েস্ট কোয়ালিফিকেশন সম্পর্কে জিজ্ঞেস করবে। এবং তোমার গ্র্যাজুয়েশন হলে বা তোমার মাস্টার্স হলে সেই সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করবে যে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো। এবং যখনই তুমি সাবজেক্ট বলবে সেই সাবজেক্ট রিলেটেড কিন্তু দু একটা কোশ্চেন কিন্তু তোমার কাছে আসতে পারে, যে সেই সাবজেক্টে তুমি কতটা কি পড়েছো। এবং এক্ষেত্রে অনেকেরই সমস্যা হয়, কারণ কম্পিটিটিভ পড়াশোনা করতে করতে সাবজেক্ট কিন্তু অনেকেই ভুলে যায়। তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কিচ্ছু নেই। ইন্টারভিউ বোর্ডের ওরা কিন্তু এক্সপেক্ট করে খুব বেসিক জায়গা, তুমি যে কোশ্চেন ওরা করবে যদি গ্র্যাজুয়েশন বেসড বা এমএসসি বেসড কোশ্চেন খুব কম করে, বা যদিও করে তুমি যদি সেটা না জানো এতে কিচ্ছু প্রবলেম নেই। তুমি জাস্ট এটাই বলবে যে আমি স্যার অনেক দিন কম্পিটিটিভ পড়াশোনা করছি, গ্র্যাজুয়েশন বা এমএসসি পড়া ছেড়েছি, অনেক দিন হয়ে গেল, সেই অর্থে চর্চা নেই।
তাই আমি এটা এখন এই মুহূর্তে মনে করতে পারছি না। এই নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই, কারণ যারা ইন্টারভিউ নেয় তারা খুব ভালো করেই জানে যে তুমি একটা কম্পিটিটিভ অ্যাসপিরেন্ট, তুমি একটা দীর্ঘ সময় ধরে কম্পিটিটিভে পড়াশোনা করছো, যেটা তোমার গ্র্যাজুয়েশন বা এমএসসি পড়ার থেকে অনেকটাই আলাদা। তো তারা সেরকম ভাবেই কিন্তু অ্যান্সারটা এক্সপেক্ট করে। এবং যখনই তুমি সাবজেক্ট বললে তখন কিন্তু তোমার কাছে সাবসিকুয়েন্ট যে কোশ্চেনটা আসবে যে তোমার যে সাবজেক্ট তার কি অ্যাপ্লিকেশন আছে, তুমি যে পোস্টের জন্য ইন্টারভিউ দিতে গেছো, তার অ্যাপ্লিকেশন কিন্তু তোমাকে রেডি করতে হবে যে সেই সাবজেক্টটাকে আমি কোন ওয়েতে আমি অ্যাপ্লাই করতে পারি আমার যে জব ফিল্ড আছে সেইখানে। সেটা তোমার মতো করে এটা খুব সুন্দরভাবে তোমাকে বানাতে হবে সলিউশনটা, যে কিভাবে আমি এটাকে সাজাবো, যেটা বললে তিনি স্যাটিসফাই হবে না আমার সাবজেক্টে এইভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। সেখান থেকে কিন্তু তোমাকে কোশ্চেন করতে পারে যে অ্যাপ্লিকেশন অফ ইউর সাবজেক্ট ইন ইউর কারেন্ট ওয়ার্ক ফিল্ড, বা তোমার এই সাবজেক্টটা তুমি কিভাবে কাজে লাগাবে। তো এই জন্য বলছি একাডেমিক ক্যারিয়ারের জন্য কিন্তু কখনোই আমি এটা সাজেস্ট করছি না তুমি গ্র্যাজুয়েশন বা এমএসসির বই পড়তে শুরু করো ইন্টারভিউ প্রিপারেশনে, কখনোই নয়। খুব বেসিক জায়গাগুলো একদম তোমাদের যে সাবজেক্টের বেসিক পার্ট সেটা একবার দেখে যাও, তাহলেই কিন্তু এনাফ। নেক্সট হচ্ছে ইওর ক্যারিয়ার প্রসপেক্টস, অর্থাৎ যখনই তোমার একাডেমিক হয়ে গেল তখনই তোমার ফার্দার যে কোশ্চেনটা আসবে যে তুমি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, তারপরে এতদিন তুমি কি করছিলে, বা গ্র্যাজুয়েশন বা এমএসসি শুরু হওয়ার পর কি শুরু করেছিলে, তোমার ক্যারিয়ার প্রসপেক্ট কেমন ছিল, তোমার সাবজেক্টে তুমি কেন যাওনি, তুমি এগোওনি কেন তোমার সাবজেক্ট নিয়ে, তোমার কেন এই লাইনে এলে, এই ধরনের কিন্তু কিছু কোশ্চেন আসবে। সেটা কিন্তু তোমাকে রেডি করতে হবে যে তুমি কেন তোমার সাবজেক্টে না গিয়ে তুমি কম্পিটিটিভে চলে এসছো। অর্থাৎ সেখানে কিন্তু তোমাকে একটা খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে, স্মার্ট ওয়েতে অ্যান্সার দিতে হবে। এবং তোমার যে জব প্রিপারেশন সেটা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে যে তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছো, কোনো কোচিং এ যেতে কিনা, না বাড়িতে প্রিপারেশন নিয়েছো। এবং তার সাথে আরো জিজ্ঞেস করবে যে যদি আগে কোনো তুমি চাকরি করে থাকো সেই বিষয়ে ডেফিনেটলি জিজ্ঞেস করবে যে তুমি এতদিন বসে আছো নাকি আগে কোনো চাকরি করেছো। তো সেই যদি চাকরি করো সেই চাকরির সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কি চাকরি করেছো, কি ধরনের কাজ ছিল সেখানে, তুমি কেন এই চাকরিটা ছাড়লে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যখনই তুমি বলবে চাকরি করেছো তুমি কেন চাকরিটা ছেড়ে এই চাকরিটা জয়েন করতে চাইছো, কেন চাইছো, এই বিষয়ে কিন্তু তোমাকে খুব প্রিসাইজ ওয়েতে অ্যান্সার দিতে হবে যে কেন তুমি আগেরটা ছাড়ছো, কেন এটা ধরছো। বেটার যে অপশন তোমাকে কিন্তু খুব ভালো করে হাইলাইট করতে হবে যে এইটা আমার কাছে এই কারণে বেটার। এবং এখান থেকে কিন্তু বেশ কিছু ক্রস কোশ্চেন হতে পারে, কিছু কাউন্টার করতে পারে, তোমাকে ডোমিনেট করার চেষ্টা করতে পারে। তো সেটা কিন্তু একটু তোমাকে হ্যান্ডেল করতে হবে স্মার্টলি। এবং তার সঙ্গে আরো একটা কোশ্চেন ওরা করে, সেটা হচ্ছে যে আদার্স এক্সাম, তুমি যে কোনো একটা পোস্টের জন্য দিতে গেছো তখন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে আদার্স যে এক্সাম, ধরো তুমি মিসলেনিয়াসে ইন্টারভিউতে গেছো, তোমাকে জিজ্ঞেস করতে পারে তো আপনি কি বিসিএস দেন, ডাব্লিউবিসিএস এ মেন দিয়েছেন, বা ইন্টারভিউ কোনোদিন অ্যাপিয়ার হয়েছেন, এরকম ধরনের কোশ্চেন যে অন্য এক্সাম তুমি দাও কিনা, বা সিজিএল দাও কিনা, সেই এক্সামগুলো তুমি দাও কিনা। এবং অর্থাৎ তোমাকে এটা প্রমাণ করার চেষ্টা করতে পারে যে তুমি কিভাবে এটাকে হ্যান্ডেল করছো, যে তুমি অন্য চাকরি পেলে এই চাকরিটা ছাড়বে কি ছাড়বে না, সেই বিষয়ে তোমাকে কোশ্চেন করতে পারে যে আপনি যদি অন্য চাকরি পেয়ে যান এর থেকে বেটার, এর থেকে কি এটা কি ছেড়ে দেবেন, সেই বিষয়ে কিন্তু অবশ্যই তোমাকে কোশ্চেন করবে। এবং সেখানেও কিন্তু তোমাকে খুব স্মার্টলি হ্যান্ডেল করতে হবে এই কোশ্চেনগুলো। এবং এই ক্ষেত্রে একটা কথা বলি, কখনোই কিন্তু মিথ্যা কথা বলবে না, এরকম কিন্তু বলা উচিত নয় কখনোই যে না স্যার আমি এটা পেলে আর কোনো চাকরির পরীক্ষা দেব না, বা আমি এর থেকে বেটার চাকরি পেলেও আমি করব না। এটা কিন্তু পুরোপুরি মিথ্যা কথা বলে যাবে এবং এটা খুব সহজেই ওরা ধরে ফেলবে। তো স্বাভাবিকভাবে এরকম মিথ্যা কথা বলার উচিত নয়। আমি আগের ভিডিওতেও বলেছি সবসময় ইন্টারভিউ অনেস্ট ওয়েতে দেবে। অনেস্টলির সাথে ইন্টারভিউ যদি তুমি দাও তাহলে কিন্তু ডেফিনেটলি তোমার কনফিডেন্স ভালো থাকবে, অটোমেটিক্যালি ইন্টারভিউ ভালো হবে। নেক্সট হচ্ছে কি কিছু বাউন্সার কোশ্চেন থাকে এই জায়গায়, যে কথাটা আমি একটু আগে বললাম যে কিছু বাউন্সার কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলোর কথা বললাম এগুলো হচ্ছে বাউন্সার কোশ্চেন। ধরো বললো তোমাকে তুমি আগের চাকরিটা কেন ছেড়ে দেবে, কেন তুমি এখানে এত স্যালারি পেতে এখানে এত স্যালারি পাচ্ছ, এখানকার খাটনি অনেক বেশি আগের থেকে, এরকম বিভিন্ন রকম ভাবে তোমাকে বলবে। এবং সেগুলো কিন্তু তোমাকে জাস্টিফিকেশনের সাথে অ্যান্সার দিতে হবে যে স্যার আমার এই কারণে আমি এই চাকরিটা থেকে এই চাকরিতে আসতে চাই। এবং তার সাথে এটা যেন কখনোই মনে না হয় যে তুমি এই ইন্টারভিউটা খুব ক্যাজুয়ালি দিয়ে এসছো, যে পেলে না পেলে এই ব্যাপারটা কিন্তু কখনোই যেন না প্রকাশিত হয়। তুমি যথেষ্ট সিরিয়াস কনসার্ন এই চাকরির ব্যাপারে, সেটা যেন প্রমাণিত হয়। এবং তার সাথে এটাও ঠিক যে সেটাও যেন না হয় যে তুমি সমস্ত কিছু প্রিটেন্ড করছো। এবং আরো বাউন্সার কোশ্চেন যেটা একটু আগে বললাম যে আদার্স এক্সাম দাও কিনা, এই চাকরি থেকে যদি ভালো চাকরি ডাব্লিউবিসিএস বা আদৌ বেটার গ্রুপে পাও তখন কি তুমি এটা ছেড়ে যাবে, বা সেন্ট্রাল গভর্নমেন্ট পেলে তুমি কি ছেড়ে যাবে, বা স্টেট গভর্নমেন্টের ভালো চাকরি পেলে কি ছেড়ে যাবে, এই ধরনের যে কোশ্চেন সেগুলো কিন্তু বাউন্সার কোশ্চেন হিসেবে ট্রিট করা হয়। এবং এইগুলোই কিন্তু তোমার যে স্মার্টনেস সেটা কিন্তু তোমাকে ওখানে এই কোশ্চেনগুলোর মাধ্যমে বোঝানো যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন এবং ক্যারিয়ার প্রসপেক্ট নিয়ে যখন তোমার সম্পর্কে আলোচনা হয়ে গেল তখন চলে আসবে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, যে পোস্টের জন্য ইন্টারভিউ দিচ্ছ, সেই পোস্টের সম্পর্কে তোমাকে জানতে চাইতে পারে যে পোস্টটা, সেই পোস্টটাতে
তোমার জব প্রোফাইলটা কেমন, অর্থাৎ সেই পোস্টের কাজ কি, সেই পোস্টে কি কি পোস্ট আছে তোমার ওখানে, সেই পোস্টগুলোর টুকটাক একদম মিনিমাল যে ইনফরমেশনগুলো সেইগুলো একটু জেনে যাবে, যে এই কটা পোস্ট আছে, এই পোস্টগুলোর এই কাজ। বেসিক্যালি যে কোশ্চেনগুলো আছে কাজ তোমাকে জিজ্ঞেস করে যে জেনারেলি যে এই পোস্টটার কাজ কি। সাপোজ বললো যে একজন রেভিনিউ ইন্সপেক্টর, তো রেভিনিউ ইন্সপেক্টরের কাজ কি, একজন এসিটিও বা অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার তার কাজ কি। অর্থাৎ এই যে কোশ্চেনগুলো কিন্তু এইসব জায়গা থেকে মানে বেসিক্যালি তার ওয়ার্ক ফাংশনটা সম্পর্কে জানতে চায়, সেগুলো সম্পর্কে তুমি ওয়াকিবহল কিনা এইটুকুই জানতে চায়। খুব ডিটেল তোমাকে জানতে হবে না তার জব প্রোফাইল, তার গ্রোথ কেমন, সে তার কতটা ওয়ার্ক ফিল্ড আছে, কতটা এরিয়া জুড়ে কাজ করে, খুব ডিটেল তোমার জানার দরকার নেই। যেটুকু একদম মিনিমাম ইনফরমেশন, কারণ তুমি ওই চাকরিটার জন্য ইন্টারভিউতে গেছো, তুমি ওই চাকরিটা কিন্তু করো না, অতএব তুমি খুব ডিটেল জানবে এটা কিন্তু খুব বেশি এক্সপেক্টেড নয়। তুমি একটা বেসিক আইডিয়া আছে কিনা তোমার সেটাই কিন্তু জেনে যাবে, আমার মনে হয় সেটুকুই যথেষ্ট। এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্কিং যে ফিল্ড সেটা রিলেটেড কিছু কোশ্চেন হতে পারে, যে তুমি যে পোস্টে কাজ করছো সেটা ফিল্ড ওয়ার্ক হলে সেই ফিল্ড ওয়ার্কের যে কি কি প্রবলেম ফেস করতে হয় সেরকম দু একটা প্রবলেমের এক্সাম্পল দিয়ে তোমাকে বলতে পারে যে এই ধরনের প্রবলেম হয়, সেক্ষেত্রে তুমি কিরকম ট্রিট করতে পারবে বা তুমি এটা আদৌ করতে পারবে কিনা সেই বিষয়ে কিন্তু কোশ্চেন করতে পারে, বা তোমাকে ওয়ার্কিং ফিল্ড সম্পর্কেও কিছু জানতে চাইতে পারে, এই পোস্টের ওয়ার্ক ফিল্ডটা কোথায় বা কিভাবে কাজ হয় সেটুকু কিন্তু টুকটাক ইনফরমেশন জানতে চাইতে পারে। তো তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের জন্য কিন্তু ইন্টারভিউতে টুকটাক ইনফরমেশন তোমাকে জেনে যেতে হবে, এটাও একটা পার্ট। নেক্সট যে পার্টটা থেকে কোশ্চেন আসে কিছু স্ট্যাটিক পার্ট আছে, যেমন ধরো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, কিছু ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইস্যু হতে পারে, যেমন বর্তমানে যে সমস্ত ঘটনা ঘটছে, অর্থাৎ ওরা এটা জাস্ট চেক করতে যায় যে তুমি কতটা ওয়াকিবহল দেশ বা রাজ্য বা বিশ্বের যে অবস্থা কারেন্ট পরিস্থিতি নিয়ে তুমি কতটা ওয়াকিবহল সেটা নিয়ে ওরা জানতে চায়। এই জন্য কিছু কারেন্ট ইস্যু, ন্যাশনাল ইস্যু বা কোনো ইন্টারন্যাশনাল ফেমাস ইস্যু যদি হয় বা স্টেটের কোনো ইস্যু হয় তাহলে কিন্তু সেগুলো তোমাকে জানতে হবে, যে বর্তমানে যে ইস্যুগুলো হট ইস্যু অর্থাৎ বার্নিং টপিকস, সেই বার্নিং টপিকসগুলো তোমাকে কিন্তু অবশ্যই দেখে যেতে হবে, এবং সেখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই। কিছু তোমাকে জানতে চাইবি যে এই বিষয়ে তোমার মতামত কি, এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে। তো তোমাকে বেসিক্যালি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে দেখে যেতে হবে। এর জন্য তোমাকে লাস্ট 6 মাসের খুব ডিটেল আমরা যেমন পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি সেরকম ভাবে নয়, যে সমস্ত টপিক আছে এগুলো বার্নিং ইস্যু সেগুলো সম্পর্কে পড়তে হবে। খুব লিমিটেড কিছু টপিক থাকে, সেই টপিকগুলো তোমরা একটু দেখে যেতে হবে, তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে অনেক সুবিধা হবে এই পার্টটাতে অ্যাটলিস্ট। এছাড়াও কিছু বেসিক কারেন্ট অ্যাফেয়ার্স ধরতে পারে, যেমন কোনো নোবেল লরিয়েট এবছর কে নোবেল পেয়েছে, বা কোনো যদি ইনস্টিটিউশনাল চেঞ্জ হয়, যে ধরো আরবিআই এর গভর্নর চেঞ্জ হয়েছে, বা কোনো মিলিটারি চিফ চেঞ্জ হয়েছে, বা এয়ার চিফ চেঞ্জ হয়েছে, তো এই ধরনের যদি কোনো ইনস্টিটিউশনাল হেডের চেঞ্জ হয়, বা আদার্স যে বেসিক কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যেগুলো আমরা পরীক্ষার জন্য পড়ি, তো সেরকম কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু কোশ্চেন ধরতে পারে, কেউ যদি থাকে বোর্ডে সেরকম কিন্তু ধরতে পারে। এটা অনেক সময়তেই দেখা যায় এরকম ধরনের বেসিক কোশ্চেন ধরে, যে তোমার বেসিক আইডিয়াটা কেমন, যে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তুমি কতটা সচেতন। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট, যে কন্ট্রোভার্সিয়াল টপিকের কিন্তু একটা ট্র্যাপ তোমাকে দিতে পারে, যে এমন একটা টপিক বললো 370 আর্টিকেল স্ক্র্যাপ করা হয়েছে, এই বিষয়ে তোমার মতামত কি, তুমি কি মনে করো যে এটা গভর্নমেন্ট ঠিক করেছে, বা তুমি কি মনে করো না যে এটা ঠিক করেনি, এই ধরনের কিন্তু বলতে পারে। অর্থাৎ এটা তোমাকে ট্র্যাপে ফেলা আর কি, যে তুমি এটাকে কেমন ভাবে হ্যান্ডেল করছো, তুমি বায়াসড হয়ে যাচ্ছ কিনা কোনো অ্যান্সারে, গভর্নমেন্টের ওপর ডাইরেক্টলি ব্লেম করছো কিনা, এই ধরনের কিন্তু অ্যাটিটিউড তোমার ক্ষেত্রে ওরা খেয়াল করে, এবং এইগুলোই হচ্ছে ট্র্যাপ। এই ট্র্যাপটাকে কিন্তু তোমায় পড়া যাবে না, তোমাকে কিন্তু স্মার্টলি কন্ট্রোভার্সিয়াল টপিকগুলোকে ডিপ্লোম্যাটিক ওয়েতে, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে কিভাবে অ্যান্সার দিতে হয়, তো ডিপ্লোম্যাটিক ওয়েতে কিন্তু এই টপিকগুলোকে তোমাকে স্মার্টলি হ্যান্ডেল করে বেরিয়ে যেতে হবে। কখনোই ওভার এক্সাইটেশন বা কোনো প্রকার বায়াসনেস বা জোর দিয়ে কিন্তু কখনোই বলা যাবে না এই টপিকগুলো। এই কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কিন্তু দু একটা কোশ্চেন তোমাকে দিয়ে দিতে পারে, যে তোমার সামনে ছুড়ে দিতে পারে এমন কোশ্চেন যেগুলোতে তুমি ট্র্যাপে পড়তে পারো। তো এই জায়গাটা কিন্তু একটু খুব স্মার্টলি হ্যান্ডেল করা প্র্যাকটিস রাখতে হবে। তো এরপরে আরো একটা পার্ট নিয়ে যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে তোমার অ্যাবিলিটি সম্পর্কে। তোমার অ্যাবিলিটি জানতে চায়, যে তোমার কি পজিটিভ সাইড বলো, এরকম 3টে পজিটিভ সাইড বলো যেটা তুমি এই জবের জন্য তোমার কাজে লাগবে, বা তুমি এই জবের জন্য পারফেক্ট, সেটা জন্য তুমি তোমার পজিটিভ কি সাইড আছে সেই পজিটিভ সাইডগুলো কিন্তু জিজ্ঞেস করে, এবং তার জন্য কিন্তু তোমাকে রেডি রাখতে হবে। 3টে বা 4টে পজিটিভ সাইডস তোমাকে রেডি করে রাখতে হবে, এবং তার অবশ্যই সেটা একটা সুইটেবল এক্সাম্পল দিয়ে, যে তোমাকে এটা প্রমাণ করতে হবে যে এটা আমার পজিটিভ সাইড। তুমি 2-4টে এক্সাম্পল দিতে পারো, যে আমার লিডিং কোয়ালিটি আছে, আমি লিডিং রোল নিতে পারি। তা তুমি কি করেছো এরকম যেখানে তুমি লিডার, তো সেরকম তুমি একটা এক্সাম্পল দিলে যে আমি আমার এলাকায় আমি প্লাস্টিক ক্যাম্পেইন করেছি, আমি নিজে উদ্যোগ নিয়ে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। তো এরকম কিছু কিছু এক্সাম্পল তুমি কিন্তু দিতে পারো,
তাহলে কিন্তু তোমার পজিটিভ সাইডটা তুমি প্রুভ করতে পারবে। এবং তার সাথে সাথে কিছু নেগেটিভ সাইড, যেমন এটা বেশি ইম্পর্টেন্ট পজিটিভ সাইডের থেকেও, যে জায়গাটায় ট্র্যাপে ফেলার চেষ্টা করে সেটা হচ্ছে তোমার নেগেটিভ সাইড। তোমার নেগেটিভ সাইড নিয়ে কিন্তু কোশ্চেন করবে যে কি তোমার নেগেটিভ সাইড আছে বলে মনে হয়। একটা কথা জানবে যে তুমি যদি বলো তোমার কোনো নেগেটিভ সাইড নেই, দ্যাট ইজ ফুলি রং। অর্থাৎ নো ম্যান ইজ দ্য পারফেক্ট ম্যান, অর্থাৎ কোনো মানুষ কিন্তু পারফেক্ট হতে পারে না। তোমার কিছু নেগেটিভ সাইড ডেফিনেটলি আছে, এবং তুমি যদি সেটা নিজে না জানো তুমি কোনোদিনই গ্রোথ করতে পারবে না। অতএব তোমার নেগেটিভ সাইড তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে। সেই ক্ষেত্রেও 3টে নেগেটিভ সাইড কিন্তু তোমাকে অবশ্যই জেনে যেতে হবে, এবং এক্ষেত্রে খুব টেকনিক্যাল ওয়েতে চলতে হয়। নেগেটিভ সাইড এমনভাবে তুমি রেডি করবে, সেই নেগেটিভ সাইডটা কিন্তু অবশ্যই তার একটা পজিটিভ অ্যাপ্রোচ থাকবে। অর্থাৎ সেটা অ্যাপারেন্টলি নেগেটিভ হলেও তার ভেতরে কিন্তু একটা পজিটিভ অ্যাপ্রোচ থাকবে। ফর এন এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই। ধরো তোমার একটা নেগেটিভ সাইড জানতে চাইলো, তুমি বললে যে আমি কোনো একটা কাজ যখন ধরি সেটা না শেষ করে আমি কাজটাকে ছাড়তে পারি না। এটা আমি নিজেকে নেগেটিভ সাইড বলে একটা মনে করি, কারণ এক্ষেত্রে আমার অনেক সময়তেই হয় যে আমি অন্য কাজের সঙ্গে ইনভলভ হতে পারি না, বা আমার অন্য কিছু মিস হয়ে যায়। তো এইটা আমার একটা নেগেটিভ সাইড বলে মনে করি। তো দেখো, এটা এক অর্থে তো নেগেটিভ অবশ্যই, এবং তার সঙ্গে কিন্তু এর ভিতরে একটা পজিটিভ অ্যাপ্রোচ লুকিয়ে আছে, যে তোমার ডিটারমিনেশনকে প্রমাণ করছে, যে তুমি যখন একটা কাজ করছো সেটা খুব ডেডিকেটেডলি করছো এবং সেটা ফিনিশ না করা অবধি ছাড়ছো না। তো এটা কিন্তু তোমার একটা পজিটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ নেগেটিভের ভেতরে কিন্তু পজিটিভটা লুকিয়ে আছে। তো এই ধরনের কিন্তু নেগেটিভ সাইডস কিন্তু তোমাকে নিজের ভেতর খুঁজে বার করে তোমাকে সেভাবে রেডি করে রাখতে হবে। এবং তারপরে যেটা জিজ্ঞেস করে যে ইউর পোটেনশিয়াল ফর দিস জব, যে তোমাকে কেন আমি হায়ার করব, তোমার এই চাকরির জন্য তুমি কি সুইটেবল সেটা তোমাকে প্রমাণ করার একটা অপশন দেবে, যে তোমার কি পোটেনশিয়াল আছে যে তুমি এই চাকরিটা করতে পারবে। তখনও কিন্তু তোমাকে এরকম 2-3টে কোশ্চেন, এরকম 2-3টে পয়েন্ট তোমাকে রেডি করে রাখতে হবে, যে আমার ভেতর এই চাকরিটা করার জন্য কি কি পোটেনশিয়ালিটি আমার ভেতর আছে, সেইগুলোকে তুমি এক্সপোজ করবে কিভাবে, তার জন্য কিন্তু তোমাকে সেরকমভাবে 2-3টে পয়েন্ট রেডি করে রাখতে হবে। এবং এইগুলোই কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন যখন তুমি রেডি করে রাখবে, অটোমেটিক্যালি যখন কোশ্চেন আসবে খুব কনফিডেন্ট ওয়েতে তুমি কিন্তু অ্যান্সার দিতে পারবে। এবং নেক্সট পার্ট হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট। অনেক সময় ইন্টারভিউ বোর্ডে একজন থাকে যে খুব কম কোশ্চেন করে, বেসিক্যালি তোমাকে ফলো করে, তোমার সাইকোলজিকে ও রিড করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে পার্টটা জেস্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। তোমার সাইকোলজিকে কিন্তু রিপ্রেজেন্ট করে হচ্ছে তোমার বডির জেস্চার সম্পর্কে আমি বলেছি অ্যাপিয়ারেন্স ভিডিওতে আমার, যে জেস্চার কেমন হওয়া উচিত। তোমার পা দোলানো, বা হাত খুব স্টিফ হয়ে বসা, বা খুব ক্যাজুয়াল বসা, বা চোখ পিটপিট করে চারিদিকে তাকানো, এই যে বিভিন্ন রকমের বডি জেস্চার আছে, তো সেইগুলো কিন্তু তোমাকে অ্যাভয়েড করতে হবে। তো সেই জেস্চারের উপর তোমার সাইকোলজিকে রিড করার চেষ্টা করবে। এবং এই যে সাইকোলজিক্যাল টেস্ট, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, সেও কিন্তু ইন্টারভিউরই একটা পার্ট। তো সেই ক্ষেত্রে এই জেস্চারটা খেয়াল রাখবে, তোমরা অ্যাপিয়ারেন্সের ভিডিওটা দেখতে পারো এর জন্য। তারপরে সিচুয়েশন বেসড কিছু কোশ্চেন হয় সাইকোলজিক্যাল টেস্টে, যে একটা ফিল্ড সিচুয়েশন তোমাকে বলে দিতে পারে যে এরকম একটা পরিস্থিতি হয়েছে, তাহলে তুমি ওখানে গিয়ে কি করবে। তুমি হাইয়েস্ট অথরিটি ওখানে আছো, তোমার ওপরের ওই মুহূর্তে কেউ প্রেজেন্ট নেই, তুমি কি ডিসিশন নেবে। তো এরকম ধরনের কিন্তু সিচুয়েশন বেসড কোশ্চেন হয়। বেসিক্যালি পুলিশের ইন্টারভিউ যারা দাও তাদের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন বেসড কোশ্চেন একটা ইম্পর্টেন্ট পার্ট। যে বললো কোথাও একটা মব হয়েছে, প্রচুর জনতা, সেটাকে কন্ট্রোল করতে পারছো না, তুমি হায়ার অথরিটি অর্ডার দিচ্ছে না তোমাকে লাঠিচার্জ করার, বা তোমার মনে হচ্ছে লাঠিচার্জ করার প্রয়োজন, এরকম ধরনের কোশ্চেন, যে তুমি কি করবে, অথরিটি অর্ডার মানবে না, তুমি কারেন্ট সিচুয়েশনটাকে প্রায়োরিটি দেবে। এই ধরনের সিচুয়েশন বেসড কোশ্চেন হতে পারে। যে কোনো পোস্টের জন্য কোশ্চেন হতে পারে। বলতে পারে যে তুমি একটা জায়গায় গেছো, সেখানে গিয়ে তোমাকে ঘুষ বা ব্রাইব তোমাকে অফার করছে, তুমি কিভাবে ওটাকে হ্যান্ডেল করবে, তুমি কি ঘুষটা নেবে বা নেবে না, বা কেন নেবে না। সিচুয়েশন যদি সেরকম হয়, তোমার জীবনহানির সংখ্যা থাকে, তাহলে তুমি নেবে কি নেবে না। এই ধরনের কিন্তু সিচুয়েশন বেসড কোশ্চেন করতে পারে, এবং হয়তো করবেও। এবং তারপরে যে পার্টটা হচ্ছে তোমার যে টেস্টিংগুলো এখানে হয়, সেটা হচ্ছে তোমার রেসপন্স, তুমি কত তাড়াতাড়ি এটাকে রেসপন্স করতে পারো। কারণ প্র্যাকটিক্যাল ওয়ার্ক ফিল্ডে কিন্তু এটারই প্রয়োজন, এই পার্টটায়, যে তুমি কতটা রেসপন্সিভ, কত কুইক তুমি রেসপন্স করতে পারো যে কোনো ব্যাপারে, তোমার রেসপন্সিভ পাওয়ার কেমন, সেটা তার সঙ্গে তোমার অ্যান্টিসিপেশন কেমন, তুমি কত তাড়াতাড়ি কোনো জিনিসকে জাজ করতে পারো, অ্যান্টিসিপেট করতে পারো, যে এটা ভবিষ্যতে এটা হতে পারে, এরকম হতে পারে। এই যে অ্যান্টিসিপেশন, কোনো ঘটনা আগে থেকে অনুমান করার একটা ক্ষমতা, সেই অ্যান্টিসিপেশন কেমন আছে, তোমার প্রেজেন্স অফ মাইন্ড কেমন, তোমার সেন্সিবিলিটি এবং সেন্সিটিভিটি দুটো গুরুত্বপূর্ণ পার্ট, তুমি কতটা সেন্সিবল হিউম্যান বিং, এবং তার সঙ্গে তোমার সেন্সিটিভিটি কতটা কাজ করে, অর্থাৎ ব্রেন এবং হার্ট দুটোর কম্বিনেশন তোমার কেমনভাবে কাজ করে যে কোনো অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে, বা যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য। তো এই হচ্ছে সাইকোলজিক্যাল টেস্টের পার্ট। এইগুলো কিন্তু সাইকোলজিক্যাল টেস্টে তোমার বেসিক্যালি দেখা হয়। ওভারঅল আমি ইন্টারভিউ যত টাইপের কোশ্চেন হয়, যেগুলো তোমাকে স্টেপ বাই স্টেপ কোশ্চেনগুলো করে,
সেইগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন রকমের কোশ্চেন হতে পারে, অর্থাৎ এই পার্টগুলো থেকেই কোশ্চেন আসবে, কারণ ইন্টারভিউ একটা ফ্লোতে চলে। তো তুমি যে কোনো একটা পার্টে হয়তো জোর চলে আসতে পারে, সেই পার্ট থেকে তোমাকে অনেক বেশি ডাইভার্জ ওয়েতে তোমাকে কোশ্চেন করলো, কোনো একটা পার্টে খুব কম কোশ্চেন করলো। তো এরকম ভাবে কিন্তু ইন্টারভিউটা চলতে পারে। কিন্তু মোটামুটি এই যে পার্টগুলো আমি বললাম সেগুলো থেকেই কিন্তু স্টেপ বাই স্টেপ কোশ্চেনগুলো আসে, এবং আশা করি যেগুলো বললাম সেগুলো নিয়ে যদি তোমরা বাড়িতে ভালো করে গ্রুমিং করো, ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু খুব সহজেই তোমাদের ইন্টারভিউটা তোমরা ভালো ইন্টারভিউ দিয়ে আসতে পারবে, এবং হোপফুলি তোমরা চাকরিটা কিন্তু পেয়ে যাবে। অ্যাটলিস্ট ইন্টারভিউতে তো তোমাদের খুব ভালো মার্কস ক্যারি করতে পারবে। সো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, এবং যদি কোনো কোয়ারিজ থাকে এবং যদি কোনো ভিডিওর তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাও। আমি অবশ্যই নেক্সট ভিডিও তাহলে সেগুলোর উপর বানাবো। তো ফ্রেন্ডস, পরের ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। চলো আজকের মতো বাই বাই।